তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঋষি নিচে চলে আসে যখন ঝিল্লির গায়ে হলুদের পর্ব চলছে। এরপর ঋষি সেই গায়ে হলুদের বাটিটা নিজের হাতে নিয়ে নেয়। এরপর জেঠু বলে যে যাক ঋষি, তবে তুই বুঝতে পেরেছিস? তখন ঋষি বলে হ্যাঁ জেঠু, আমি বুঝতে পেরেছি, তাই তো নিজের দাঁড়িয়ে থেকে আমি ঝিল্লির বিয়েটা দেব। এরপর ঋষির মা বলে যে এই তো তুই এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস, আর আমিও চাই তুই এটা কর। এদিকে দেখা যায় খেয়ালি বলে কি আমব্রেলাস হ্যাডসের বিয়ে হচ্ছে বাবা, জানি না কী সব হচ্ছে এখানে, আর সবাই এত আনন্দ করছে, আমি তো কিছুই বুঝতেই পারছি না। আর আন্টি, তোমাকে একটা কথা বলি, তুমি না কিছু মনে করো না। ঝিল্লিস যতবার এই তেঁতুল পাতা থেকে বেরিয়ে গেছে ততবারই কিন্তু ফিরে এসেছে, আর তাছাড়া এবার বিয়েটা হয় কি না সেটা দেখো। আর হ্যাঁ, এটা ভেবে আমার ভালো লাগছে যে ঝিল্লিসের অন্তত ফেরওয়েলটা হচ্ছে। এইদিকে খেয়ালি মনে মনে ভাবতে লাগে, তুমি কি ভেবেছো ঝিল্লিস, যে আইপিএস এর সাথে বিয়ে করে তুমি আমাদেরকে জব্দ করবে, আমাদের উপর ছুরি ঘোরাবে? সেটা কখনোই হতে দেওয়া যাবে না। আর আমি তোমার এই বিয়েটা কি করে হয় সেটা আমি দেখে নেব। এদিকে ঝিল্লি বলে বড় জাস, তুমি যতই চেষ্টা করো না কেন বিয়েটা তুমি পাঞ্চাল করতে পারবে না, বিয়েটা হয়েই ছাড়বে। তখন ঋষি বলে হ্যাঁ, তুমি চিন্তা করো না, বিয়েতে কেউ বাধা দেবে না, আর এই বিয়েটা আমি নিচে দাঁড়িয়ে থেকেই দেব, তুমি চিন্তা করো না। এইদিকেই বলে যে গায়ে হলুদ তো শুরু হয়ে যাবে। পর ছোটকা বলে হ্যাঁ রে ঋষি, আগে তো ওই অমিত বাবার গায়ে হলুদ হবে, তারপর ওই অমিত বাবার গায়ে হলুদ ছোঁয়ালেই তো আমাদের ঝিল্লির গায়ে হলুদটা শুরু হবে। এরপর ঋষি বলে বেশ, তা আমি যাচ্ছি, আমি গিয়ে ছোঁয়া লাগিয়ে আনছি, তারপর না হয় ঝিল্লির গায়ে হলুদটা হয়ে যাবে। এরপর ঋষিকে ঝিল্লি বলে যে আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি কি করছেন। তখন ঋষি বলে কেন, আমি সবটাই বুঝতে পারছি আমি কি করছি। ঝিল্লি মনে মনে বলে মিস্টার সিংহরায়, বাড়ির সবাই বুঝতে পারছেন, আর আপনি রাগের মাথায় হিংসেই কতটা পড়ে যাচ্ছেন সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না, অথচ নিজে মুখ ফুটে কিছু বলছেনও না। এইদিকে ঝিল্লি বলে যে আমিও দেখি বিয়েটা কি করে হয় আদৌ। এরপর অন্যদিকে দেখা যায় অফিসার তাদের গ্রুপের সাথে কথা বলছেন। অমিত স্যার তাদেরকে নিয়ে ডিসকাস করছে যে বারবার এত লুডশেডিং আর একই বেলায় কেন, আর সেটা কেন হচ্ছে এটাই আমাদেরকে ছানবিন করতে হবে। আগে আমরা সিভিল রেসে গিয়ে দেখি, তারপর না হয় বাদবাকিটা আমরা পরে প্ল্যান করব। এদিকে ঋষি হলুদের বাটিটা নিয়ে এসে অমিত স্যারের টেবিলে রেখে দেয়। এরপর অমিত স্যার বলেন যে এটা কিন্তু আমার অফিস। তখন ঋষি বলে যে হ্যাঁ, আপনি তো যখন তখন বাড়িতে ঢুকে পড়ছেন আপনার হবু স্ত্রীর সাথে দেখা করতে, তাই আমিও চলে এলাম, আর আমি আপনার জন্য গায়ে হলুদটা নিয়ে এসেছি। ওদিকে তো ঝিল্লি বসে আছে আপনার জন্য অপেক্ষা করছে, গায়ে হলুদটা কবে হবে, তাই হলুদটা আগে ছুঁয়ে দিন, তারপর আমি নিয়ে চলে যাচ্ছি। এরপর এইদিকে রিঙ্কি ইশারায় করে বলে যে আরেকটু আপনি কথায় ঘুরিয়ে রাখুন, আরেকটু দেরি করতে হবে। এরপর অমিত স্যার বলেন হ্যাঁ, সে থ্যাংক ইউ, আপনি নিয়ে এসেছেন, কিন্তু আমার না এই ব্যাপারগুলো না একদমই ভালো লাগছে না। মানে আমার আর ঝিল্লির বিয়ে হচ্ছে, তাতে মাঝখানে আপনি কেন আসছেন, এই ব্যাপারগুলো একদমই পছন্দ হচ্ছে না। তখন ঋষি বলে হ্যাঁ সেই, আপনার কেন পছন্দ হতে যাবে, আমারও না আপনাদের এই বিয়েটা মোটেও ভালো লাগছে না, কিন্তু তাও আমি ঝিল্লির জন্যই এসেছি। আচ্ছা, আপনি আজকের দিনটাও অফিসে এসেছেন, আজকের দিনটা তো ওকে সময় দিতে পারতেন। আচ্ছা, আপনি ওকে সময় দিতে পারবেন তো, নাকি আপনারা ওই পঞ্চায়েত আর এইসব অফিস করে দিনটা কাটিয়ে দেবেন? আসলে ঝিল্লি আমাদের তেঁতুল পাতায় অনেক আনন্দ করে সবার সাথে দিন কাটিয়েছে, আপনি ওকে সেই সময়টা দিতে পারবেন তো? অন্যদিকে দেখা যায় তাতা আর তুতুল তারা দুজনেই মিলে ঋষির বাথরুমে সব জায়গায় হলুদ মিশিয়ে দিচ্ছে। ওর ফেস ওয়াশ থেকে শুরু করে শেভিং ফোম, যেখানে যা যা আছে সবখানেই তারা হলুদ মিশিয়ে দিয়েছে। এইদিকে ঋষিও বাটিটা নিয়ে চলে আসে, কিন্তু সে তো জানি না যে এই হলুদ বাটিটা আসলে নকল, আসল হলুদ তো তারা বাথরুমের সমস্ত প্রোডাক্টে মিশিয়ে দিয়েছে। এরপর দিল্লি রিজুদাকে বলে তোমরা কি করতে চাইছো বলো তো। রিজুদা বলে আসলে তোমাদের দুজনের কাপলটা তো খুবই স্পেশাল, তাই গায়ে হলুদটাও একটু স্পেশালভাবে হওয়া উচিত, তাই আমরা সেই ছোট্ট রকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। সব কিছু হয়েই গেছে তো অ্যারেঞ্জমেন্ট। এরপর এইদিকে ঋষি যখন শেভ করতে যায় তখন রিজুদা বলে দেখো, এখন মেজদাবাই শেভ করতে যাবে, আর ফোমিংয়ে যখন ও প্রেস করবে তখন দেখবে যে সেখান থেকে হলুদ বার হচ্ছে,
আর ফেস ওয়াশ করতে গিয়েও দেখবে যে সবখানেই হলুদ। আর এদিকে ঋষি রেগে যায়, বলে যে এই সব কটায় এইভাবে হলুদ কেন হয়ে যাচ্ছে, তাহলে পর্যন্ত বুঝতে পেরেছি। নিজের গায়ে হলুদ দেখে সব কটা একবারে হলুদ করে দিয়েছে। ঋষি রেগে গিয়ে ঝিল্লিকে ডাক দেয়, আর তখন ঝিল্লি বলে, এই রে, তোমরা খুব ভালো করে জানো যে ওনার মাথাটা আগে থেকে খারাপ হয়ে রয়েছে, আর এখন তোমরা আবার আমাকে বাঘের ঘরে ঠেলে পাঠাচ্ছ, আমার দ্বারা হবে না, আমি যাব না। এরপর তারা ঝিল্লিকে ধাক্কা দিয়ে ঠেলে দেয়, আর ঝিল্লি গিয়ে পড়ে ঋষির ওপর, আর তখন তাদের দুজনের গায়ে হলুদটাও হয়ে যায়। এরপর এদিকে ঝিল্লিকে ঋষি বলে, আচ্ছা তুমি এসব কি করছো, নিজের গায়ে হলুদ দেখে একেবারে সারা বাড়ি হলুদ করে রেখে দেবে, এইসব কি, উফ, আমার এইসব জিনিসে কি কি মিশিয়েছো কে জানে, আর চোখটাও জ্বলছে। এরপর ঝিল্লি বলে, আচ্ছা আপনি দাঁড়ান, আপনি এদিকে আসুন। তারপর ঝিল্লি ঋষির চোখ মুখটা একটু ধুইয়ে দেয়, আর তখন ঋষি ঝিল্লিকে দেখে তার কাছে টেনে নেয়। ঝিল্লি এইভাবে ঋষির চোখটা মুছে দেয়। এরপর ঋষি ঝিল্লির দিকে তাকিয়ে থাকে, আর তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। একটু পরেই দেখা যায় যে, বুঝতে পেরেছো তো, সব কিছু না ঠান্ডা হয়ে গেছে। ঋজুদা বলে, এই তো, আমার মনে হচ্ছে একেবারে গায়ে হলুদটা ফাটিয়েই হয়েছে, কি বুঝতে পারছো তো। আর এবার হচ্ছে আসল ক্লাইম্যাক্স, আর সেই ক্লাইম্যাক্সটা হচ্ছে বিয়ের আসরে। এইদিকে ঋষি ঝিল্লিকে বলে, আসলে এসব ঠিক না, যা হচ্ছে এটা ভুল হচ্ছে, আর তুমি এখান থেকে যাও। যদি তোমার অমিত স্যার জানতে পারেন তাহলে কি ভাববেন বলুন তো উনি। এরপর ঝিল্লি বলে, সেই তো, আমার উড বি হাজব্যান্ড তো আমাকে নিয়ে ভাবছেনই না, নিজে কি চাইছে সেটাও নিজের পর্যন্ত বুঝতে পারছে না, ওনার মাথায় না কিছুই নেই, তাই উনি কিছুই ভাবতে পারছেন না। এরপর এদিকে দেখা যায় যে ঋষি বলে, না ভাবার কি আছে, সব কিছু তো ওপেনই হচ্ছে, মাঝরাতে তোমার সাথে দেখা করতে পর্যন্ত এসে পড়ছে, আবার বলছে যে উনি জানেন না। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে আমিই বা কেন ভাবছি। এরপর দেখা যায় যে ঋষিরও মিটিংয়ে যাওয়ার সময় হয়ে যায়, আর সে সমস্ত কিছু ফাইল গোছাচ্ছিল। তখন ঝিল্লি এদিকে নতুন বউয়ের সাজে তৈরি হয়ে যায়, আর ঋষি আসা মাত্রই কারেন্টটাও চলে আসে। এইদিকে তুতুল বলে, বিয়েটা সারার পর তুমি না এদিকটা একটু দেখো, বুঝলে তো, মানে প্রায় দিনই এরকম কারেন্টটা চলে যাচ্ছে, সেটা কেন বুঝতে পারছি না। এরপর ঝিল্লি বলে, হ্যাঁ সে আমি ব্যাপারটা বুঝে নেব। এইদিকে তুতুল গিয়ে ঋষিকে বলে, কি রে, কিছু খুঁজছিলিস? তখন ঋষি বলে, কেন, এখন কি আমার ঘরে আসতে গেলেও কারো পারমিশন নিতে হবে নাকি? তখন বড় মা আর সবাই বলে, এই ঝিল্লি, আমরা তোমাকে না পরে নিয়ে যাব, কেমন, তুমি এখানে একটু বসো। এইদিকে ঋষি ঝিল্লির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগে, এই মেয়েটা একেবারে বাচ্চা মেয়ে, কিন্তু আজকে এই বাচ্চা মেয়েটাকে অনেকটা বড় লাগছে, কিন্তু কেন জানি না, কিন্তু আমি খুব ভালো করে জানি যে ওর মনটা একেবারে সরল, ওর মনটা এখনো বাচ্চাই রয়ে গেল। আচ্ছা, ওকে গিয়ে অমিত স্যার দেখে শুনে রাখতে পারবে? এইদিকে ঝিল্লি নিজের কানের দুলটা ঠিক করছিল, আর তখনই তার একটু লেগে যায়, আর তখন ঋষি এসে বলে যে, এই তো লাগলো তোমার, আমি করে দিচ্ছি।